ধন্যবাদ মাননীয় সভাপতি সুযোগ প্রদান করার জন্য। আজকে প্রতিপক্ষ দল বলছে জীবনবোধের অভাবের কারণে আমাদের দেশের দুর্নীতির করাল ছায়া আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, ডেনমার্ক কিংবা সুইডেনের মতো প্রথম বিশ্বের কান্ট্রিগুলোতে কেন আমরা দুর্নীতি তুলনামূলক কম দেখতে পাই, এবং আমাদের দেশে কেন আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যেটি বলে গেলেন একজন মন্ত্রী 350টিরও বেশি বাড়ি বিদেশে তৈরি করেছেন, কেন আমাদের দেশে এইটা দেখা যাচ্ছে? উত্তর খুঁজতে গেলে দেখা যাবে ওই দেশগুলো যেখানে প্রথম বিশ্বের কান্ট্রি, আমরা সেখানে একটি তৃতীয় বিশ্বের দেশ। এবং আমাদের দেশে সেই রাজনৈতিক বাস্তবতা, আমাদের বৈশ্বিক বাস্তবতা বলে দিচ্ছে আমাদের সেই রাজনৈতিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো নেই এই সকল দুর্নীতি যারা করছে তাদেরকে বন্ধ করার জন্য। আর এই কারণে আমাদের দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দেশে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না। আর এটাই প্রমাণ করে বাস্তবতা, অর্থাৎ বৈশ্বিক বাস্তবতাই আগামী প্রজন্মের জন্য মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, গোটা বিশ্ব আজ এক উত্তাল সমুদ্রের মধ্যে ভাসছে। যেমন আমরা দেখতে পাচ্ছি হিউভেল নোয়া হ্যারারির মতো একজন লেখক বলেন, উই আর প্রবাবলি দ্য লাস্ট জেনারেশন অফ হোমোসেপিয়ান্স। ঠিক একই বাস্তবতায় আমরা দেখতে পাই যুদ্ধ কখনো মানবতার করে নিঃশব্দ ধ্বংস, আবার কখনো তুমুল শরণার্থী স্রোত। মাননীয় সভাপতি, আমরা দেখতে পাচ্ছি আজকে একটি ছোট্ট শিশু কিছু বুঝে ওঠার আগেই তার মুখে এসে পড়ছে বোমার আঘাত, ছিন্ন বিচ্ছিন্ন হাত পা। এমন করুণ দৃশ্য এবং একটি বোমারু বিমানের কাছে বিশ্ব মানবতার এমন নিভৃত পরাজয়ে যখন আজকে হিমালয় থেকে আল্পস পর্যন্ত পৃথিবীর প্রতিটি মানুষের হৃদয় অশ্রুবাষ্পে ভরে ওঠে, ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এবং আমার দল বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজকে আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিয়ানমার এবং থাইল্যান্ড বা কম্বোডিয়ার সীমান্ত যুদ্ধ, কিংবা আজকে যুগ যুগ ধরে চলে আসা সুদানের গৃহযুদ্ধ, যে যুদ্ধের কথাই বলি না কেন আজকে ইউনিসেফ বলছে সামগ্রিকভাবে এ সকল যুদ্ধের কারণে বিশ্বের প্রায় 45 কোটি শিশু চরম অস্তিত্বের সংকটের মুখোমুখি হচ্ছে। আজকে যেখানে আপনারা আত্মহত্যার কথা বলছেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি গাজার একটি শিশু যে তার মৃত্যুর পর যাতে তার লাশ শনাক্ত হতে পারে সেই জন্য পার্মানেন্ট মার্কার দিয়ে নিজের পিঠে নিজের নাম লিখে রাখে। যে শিশু বা কিশোরের ঘুম ভাঙে বোমার শব্দে, যে নিজের মৃত পিতা বা তার লাশ দেখে বড় হয়, সেই শিশুকে যদি আপনি আজকে এসে বলেন যে তুমি জীবনের মানে বুঝো না, তোমার জীবন বোঝ নেই, তবে তা কেবল অবিচার হবে না, তা হবে নিষ্ঠুর বাস্তবতা। আর ঠিক এটাই প্রমাণ করে বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজকে navaltechnology.com এর তথ্য মতে একটি সাবমেরিনের নির্মাণ ব্যয় 1 থেকে 3 বিলিয়ন ডলার, যেই অর্থ দিয়ে 15 কোটি দরিদ্র শিশুর জন্য টেকসই শিক্ষা ব্যবস্থা প্রোভাইড করা যেত, যেই অর্থ দিয়ে প্রায় 10 কোটি শিশুর প্রাথমিক চিকিৎসা এবং টিকা প্রদান করা যেত, এবং যে অর্থ দিয়ে 25 কোটি অনাহারে থাকা শিশুর জন্য 1 বছরের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা যেত। কিন্তু আজকে বৈশ্বিক বাস্তবতা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে, রাষ্ট্রগুলো টিকে থাকার জন্য, নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য আজকে অস্ত্র প্রতিযোগিতা নামতে বাধ্য হচ্ছে এবং এই সকল সাবমেরিন এবং অন্যান্য যুদ্ধাস্ত্র কিনতে বাধ্য হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে পৃথিবীর বুকে ঘুমন্ত শিকারীর মতো প্রায় 12,241টি পারমাণবিক বোমার কয়েকটিও যদি কিছু সময়ের জন্য সক্রিয় হয়ে ওঠে, তবে তার নিঃসন্দেহে মানব সভ্যতার অস্তিত্বের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। আর এমন বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়েই আমি এবং আমার দল বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। তবে আশ্চর্যজনক বিষয় কি জানেন বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে বিতর্কের শুরুতে আমি ইউভেল নোয়া হ্যারারির যে উদ্বেগের কথাটি বলেছিলাম সেটি ছিল না কোনো বিশ্বযুদ্ধকে কেন্দ্র করে, সেটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে। যেই কৃত্রিম বুদ্ধিমত্তা আগামীতে বা সুদূর ভবিষ্যতে মানব জাতির অস্তিত্ব বিলীন করে দিবে কি দিবে না আমি সেই তর্কে বা বিতর্কে যেতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতা বলছে আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বর্তমান বিশ্বের 89 মিলিয়ন চাকরির ক্ষেত্র হারিয়ে যাচ্ছে এবং এর জায়গায় মাত্র 61 মিলিয়ন চাকরির নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, যে জায়গায় লোক সংখ্যা আগের চেয়েও কম সংখ্যক প্রয়োজন। এমন বাস্তবতায় দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অসুস্থ চাকরির প্রতিযোগিতার জন্য বাবা মা সন্তানদের জীবনবোধী গড়ে তুলতে দিচ্ছেন না, সেইখানে ভবিষ্যতে আগামী প্রজন্ম কেমন এক অসুস্থ চাকরির প্রতিযোগিতায় নেমে এক অসম শারীরিক, মানসিক এবং আর্থিক সংকটের সম্মুখীন হবে তা আশা করি ইতোমধ্যে প্রতিপক্ষ দলের বোধগম্য হয়েছে। আর ঠিক তাই আমরা বলছি জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে।